রাস্তা খারাপ বলে সরকারকে দিবারাত্র গালমন্দ করছেন? করবেন না, কারণ বর্তমানে একজন ব্রেনডেড মহিলার প্রাণ বাঁচালো আমাদের দেশেরই এক খারাপ রাস্তা। হ্যাঁ, এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই হইচই পড়ে গেছে গোটা দেশে। যে মানুষটাকে হাসপাতাল থেকে ব্রেনডেড ঘোষণা করে দিয়েছিল, যে মানুষটার শেষকৃত্যের আয়োজনের ভাবনাও ভাবা শুরু হয়ে গেছিল, সেই মানুষটাই কিনা রাস্তার ঝাঁকুনিতে বেঁচে উঠল। এও কি সম্ভব? ভারতবর্ষের মাটিতে বোধহয় কোনো কিছুই অসম্ভব নয়। আর তাই উত্তরপ্রদেশের এই আজব কাণ্ডে ইতিমধ্যেই চিকিৎসকদের চক্ষু চড়ক গাছ। তাহলে আসুন আজকের ভিডিওতে সম্পূর্ণ ঘটনাটা শুনে নিই বিস্তারিত। ভদ্রমহিলার নাম বিনীতা শুক্লা। বিনীতা দেবী উত্তরপ্রদেশের পিলিভিত জেলার বাসিন্দা। চলতি বছরেই 22শে ফেব্রুয়ারি বাড়িতেই কোল্যাপস করে যান বিনীতা দেবী। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। বাড়ির লোকজন সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গিয়ে ভর্তি করেন ডিস্ট্রিক্ট হাসপাতালে। সেখানে বিনীতা দেবীর অবস্থা আরো অবনতি হতে শুরু করে, যা দেখে বিনীতা দেবীর বাড়ির লোকজন তাকে নিয়ে গিয়ে ভর্তি করেন বারেলির একটি বেসরকারি নার্সিং হোমে। কিন্তু সেখানেও বিনীতা দেবীর অবস্থার উন্নতি হয় না। চিকিৎসকেরা জানান অবস্থা ভালো নয়, হাতে আর বেশি সময় নেই, ওনার অলরেডি ব্রেন ডেড হয়ে গেছে, হাত পায়ের কোনো মুভমেন্টও আর নেই, আপনারা আপনাদের পরিবারের বাকি সদস্যদের খবর দিয়ে দিন। এই বেসরকারি নার্সিংহোমে বিনীতা দেবী দুদিন ভেন্টিলেশনে ছিলেন। এরপর বিনীতা দেবীর স্বামী এবং পরিবারের বাকিরা মিলে ঠিক করেন বিনীতা দেবীকে তারা বাড়ি নিয়ে যাবেন এবং বিনীতা দেবীর এই শেষ সময়ে তাকে নিজের বাড়িতেই রাখবেন। যা হওয়ার সেখান থেকেই হবে। যথারীতি অ্যাম্বুলেন্স ডাকা হয়। হাসপাতাল থেকে সব রকম সাপোর্ট সঙ্গে নিয়েই বিনীতা দেবীকে অ্যাম্বুলেন্সে তুলে বাড়ির পথে রওনা দেন তার স্বামী এবং পরিবারের বাকি সদস্যরা। কিন্তু বারেলি হরিদ্বার 74 নম্বর জাতীয় সড়কে গাড়ি উঠতেই ঘটে যায় অদ্ভুত মিরাকেল। হ্যাঁ, রাস্তায় আস্তে আস্তে সৌভাগ্যক্রমে অ্যাম্বুলেন্সটি একটি বিশাল গর্তে গিয়ে পড়ে। অ্যাম্বুলেন্সটি গর্তে পড়বার সঙ্গে সঙ্গেই ভিতরের বাকি মানুষেরা রীতিমতো ছিটকে পড়েন এদিক ওদিক। কিন্তু এই বিপদের মধ্যেই যেন আশার আলোর সূচনা হয়। সকলেই অবাক হয়ে লক্ষ্য করেন বিনীতা দেবী হঠাৎ নড়াচড়া করতে শুরু করেছেন এবং তার শ্বাস প্রশ্বাসও স্বাভাবিকভাবেই পড়ছে। বিনীতা দেবীর এই অবস্থা দেখে প্রমাদ গোনেন তার স্বামী এবং পরিবারের বাকি সদস্যরা। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে অন্য একটি হসপিটালের উদ্দেশ্যে রওনা দেন তারা। সেখানে গিয়ে চিকিৎসকদের বিস্তারিত জানিয়ে তৎক্ষণাৎ বিনীতা দেবীর চিকিৎসা শুরু হয়। এবং শুনলে অবাক হবেন, যে মানুষটার প্রায় গত হওয়ার খবর এক প্রকার আত্মীয় স্বজনদের জানিয়ে দেওয়া হয়েছিল, সেই মানুষটা 13 দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থেকে আবারও সুস্থ অবস্থায় বাড়ি ফিরে এসেছেন। হ্যাঁ, বর্তমানে বিনীতা দেবীর অবস্থার কথা জেনে তার পরিবারের পাশাপাশি চিকিৎসকেরাও অবাক। আসলে একটা খারাপ রাস্তার গর্ত যে একজন মানুষের প্রাণ এভাবেও ফিরিয়ে দিতে পারে, একথা সত্যি সত্যি বিশ্বাস করতে পারছে না কেউ। যদিও বিনীতা দেবী এবং তার পরিবারের মানুষেরা এই অলৌকিক ঘটনার জন্য সৃষ্টিকর্তাকেই বারংবার ধন্যবাদ জানাচ্ছেন এবং একই সঙ্গে চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম যে তাকে আবারও একটা সুস্থ নতুন জীবন দান করলো, সে কথাও বারংবার বলে চলেছেন। আসলে কি জানেন, আমরা একরকম ভেবে রাখি, কিন্তু আমাদের নিয়ে বোধহয় সত্যি আর একরকম ভেবে রাখেন সৃষ্টিকর্তা। আর তাই যাকে রাখার তিনি তাকে ঠিকই রাখেন, সেটা রাস্তার কোনো বড় গর্তের মাধ্যমে হোক কিংবা কোনো মানুষের দ্বারা। তাই জীবন নিয়ে বেশি ভাববেন না। যা হচ্ছে, যেমন হচ্ছে, যেভাবে হচ্ছে হতে দিন। জানবেন আপনার থেকেও বড় কোনো পরিকল্পনা অন্য কেউ করে রেখেছে, যে পরিকল্পনাগুলো আমাদের জীবনে এভাবেই কাকতালীয় বা অলৌকিক ঘটনা হয়ে বারবার ধরা দেয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আপনার জীবনেও যদি এমন কোনো অলৌকিক ঘটনা থাকে, কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।